ভাত খাওয়ানোর পরে নাস্তা খাওয়ানোর পরে একটা বিড়ি টান না দিলে যায় খাইছিল এটি বেড়ে বাড়ি হাইয়া করতো চাই। আমি এক মাহফিল একটারে কইছি, ও আজ সবাই ওয়াদা করেন আমরা কেউ বিড়ি খেতাম না এখন থেকে। হগল আর তুলছে একবারে তুলছে না, লগের তা না এখন তুলন লাগতো না, এটা এক মাহফিলের কথা কইতে আসি। হ্যাঁ এখন তুলন লাগতো না, তো সবাই হাত তুলছে একবারে তুলে না, ফলাফেনে কইজোর এবার হাত তুলে না। আমি এবারে খেলা করা, তারপরে কেউ রিসে পরে আমি গেলাম কি হাত তুলেন দেখে রে, কই হুজুর ভাত না খাইয়া থাকতাম পারাম, বিড়ি না খাইয়া থাকতাম পারতাম। ভাই এখন অভ্যাস কি এবার আর ভাত খাওয়ানোর পরে আগেলা যারা বংশাবলী মানুষ তারা অনেকে দই ফাতার অভ্যাস আছে। বেডিয়েতে গরবিতে ঠোলা আছে এরকম, এটার ভিতরে বেডিয়েতে রেগুলার দই ফাতে, এবারে দই দিয়া ভাত খাওয়ানো। আমি অনেক পুরান মানুষ দেখছি, অনেকে খেজুরের গুড় আইনা রাখে গরম, তারপরে কলার সরি আইনা লায়, তারপরে এটা একটা অভ্যাস। অনেক বেড়ায় সেহেরির সময় সব খানা শেষ হয়েছে পরে গরির ফালার চাইছে না চাইয়া কলা দিয়া দুধ দিয়া খেজুরের গুড় দিয়া মাখাইয়া ভাতগুলা যখন রেডি হয়েছে মাত্র নলাটা দিব। খেয়াল করেন সিহন কোথায় এদিকে, আহা এতক্ষণ তো ফলাফেনটা থামাইলাম, মন বুড়া বেড়াইতে কথা কন শুধু। বাতরি মাইকা মাত্র নলাটা দিব, খেয়াল করেন এই বাতরা মাইকা আমরা নলাটা দিব, আনতে 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 মুহের কাছে আনছে, মুখটার ভিতরে খালি দিব। এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন শব্দ ডাকে, শব্দ সেহেরি খাওয়ার সময়। আবার আপনারা ফতুয়া দিবেন, এবার বলেন এই লোকটা যখন এই আওয়াজটা আসছে সাবধান সেহেরি খাওয়ার সময় শেষ, খাওয়া বন্ধ করেন, এই কথা বলার সাথে সাথে লোকমা কি উফরে যায় না নিচে যায়? এটা রেখো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আপনি সারা জীবনের অভ্যাস, রোজার ভিতরে খাইবো কারা, এটি আশমুরগারে খাওয়ান লাগবো, কিন্তু তারপরেও আপনি লোকমাটা দেন নাই, কারণ আপনি জানেন লোকমাটা দিলে রোজাটা আর আপনি সেটা একটু ঘুরাইয়া বল, আপনি কাজ করে দেখতে দেখতে পরে গাড়ে ব্যথা হবে না। এরকম ঘটনা ঘটছে তো 14 গ্রাম। একবার যে আমার দিকে সাইয়া বইয়া রয়েছে, বামে দিয়া বইয়া ডাইন দিকে এমনি সাইয়া রয়েছে, পরে এবার যখন আডে পশ্চিম ফাইল সাইয়া থাকে উত্তর ফাইল, এই যে গাড় ব্যথা হয়ে গেছে। তো ওনারও এই সমস্যা হইব, উনি আবার আমার মহব্বতের আগে গিয়ে দেখা করে আইছে। তাই ভালো মন্দ বোঝার তো দায়িত্ব আমারও আছে। আল্লাহ যেন কব, এই ছেলে এই ছেলে বসো, তুমি উঠছো কেন? আর এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হইব। আপনারা থাকতে হয়তো উঠে কেমনে যাতা দিয়ে হতাই লেবেন, আল্লাহ যা করা পরে এটা যাও ওই বইটা নিয়ে ট্রান্সফার করে নেবে। বিএনপির সভাপতি বয় রাখছি, হ্যাঁ না অসুবিধা, বিচারের লেগে লোক এনে বয় রাখছি, অসুবিধা নেই। আল্লাহ যেন মেম্বার সভা আছে, মেম্বার সব কো কামরুল কই, এই যে কামরুল সভা আছে। বিচার 13 বা মাহফিলের পরে কি বিচার হইতে আছে বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায়
ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের মতো আমার আল্লাহ না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। একটু বাড়াই দেন না, একটু বাড়ান, হালকা। দুনিয়ার মানুষ যখন এক একজন এক এক রকম, এক এক সময় এক এক রকম, আর আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ নিজের পরিচয় নিজেই তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে আজকের এই কালামুড়ি যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত মাহফিলকে সবাই আওয়াজ দিয়ে বলিষ্ঠতার সাথে আজকের এই ময়দান থেকে সবাই চলো জানিয়ে দেই, মাওলা রাব্বে কারিম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? আবার এই আল্লাহ কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবার একটু জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। জুড়ে জুড়ে লা ইলাহা, আর জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী আলোচনা করেছেন আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব, মুহাফিজ মৌলানা মুফতি জসিমউদ্দিন সাহেব, হজরত মৌলানা সাইফুল্লাহ সাদি, হাফিজ মৌলানা মুফতি মাসউদুর রহমান বেলালি, মৌলানা শুয়াইব আহমদ, মৌলানা ইমদাদুল ইসলাম সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, এলাকার মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 2-3 বছর আগে আপনাদের সুহেলপুরের নিকটবর্তী কোনো একটা জায়গায় মাহফিল রেখেছিলাম। সেখানে প্রচুর বৃষ্টি হয়েছিল। আমি ধান শুকানোর যে জায়গাটা, ওখানে বৃষ্টিতে ভিজে ভিজে অনেক লোক সেখানে ওয়াজ শুনেছিলেন। তো আজকেও আবার সেই বৃষ্টি। ওই দিন যখন ওয়াজ চলতেছিল তখনও বৃষ্টি ছিল, কিন্তু আগে হয়ে গেছে, আজকে এখন নাই, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তা আমি শুরুতেই বলেছি আমাদের জায়গা কম, সেই অনুযায়ী লোক হয়ে গেছে বেশি। এখন কাউকে তো উঠাই দেওয়া যাবে না। দয়া করে বাচ্চারা তোমরা যারা আছো, কথা বলা যাবে না। একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা দুষ্টামি না করে আমাদের ছোট সোনামণিরা সবাই কথা শুনবা। মায়েরা বোনেরা যারা আছেন এলাকার, ঘরের কোনায় বসে যাবেন। সবাই মিলে আমরা সহযোগিতা করব। যেহেতু কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আয়োজন করেছেন, ইচ্ছে করলেই আমরা আগামীকালকে মাহফিলটা করতে পারবো না। গতকালকে ছিল, আর আগের দিন এখানে মাহফিল ছিল। সুতরাং বছরে একটা মাহফিল আমরা হেলায় হেলায় একটা সেকেন্ড সময় নষ্ট না করে গোটা সময়টা আমরা কাজে লাগাতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষকে যতগুলো আবাদত করার কথা বলেছেন, সবগুলো আবাদত করলে কি হবে তার রেজাল্টও বলে দিয়েছে। যেমন আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরা তো জানতে পারি যে আল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কি হবে। আল্লাহ কয় তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনারা যদি বলেন যে হুজুর আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, অভাব তো যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, অনেকের বাচ্চা কাচ্চা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, হিন্দুদের যত বড় বড় বাড়ি, আমাদের এত বড় বড় বাড়ি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছি, ব্যবসা তাদের ভালো, আমাদের তো ভালো নাই। তো পয়রা না বলে সকল কাম হব? তো বাচ্চাও বেশি পাইলাম না, অনেকের বাচ্চাই পাইলাম না, বাড়ি হইল না, গাড়ি হইল না, ঘর হইল না, টাকা পয়সা হইল না। এরকম করলে হবে? এই কে আসছে, আপনার সমস্যা কি? আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে। হ্যাঁ, আপনি স্যারটা একটু ঘুরাইয়া বল, আপনি কাজ করে দেখতে দেখতে পরে গাড়ে ব্যথা হবে না। এরকম ঘটনা ঘটছে তো 14 গ্রাম। একবারটা যে আমার দিকে সাইয়া বইয়া রয়েছে, বামে দিয়া বইয়া ডান দিকে এমনি সাইয়া রয়েছে, পরে এবারটা যখন আডে পশ্চিম ফাইল সাইয়া থাকে উত্তর ফাইল, ওই যে গাড় ব্যথা হয়ে গেছে। তো ওনারও এই সমস্যা হইব, উনি আবার আমার মহব্বতের আগে গিয়ে দেখা করে আইছে। তাই ভালো মন্দ বোঝার তো দায়িত্ব আমারও আছে। আল্লাহ যেন আয় ছেলে, আয় ছেলে বসো। তুমি উঠছো কেন? এই কয়েকটা বাচ্চা ছেলে খুব বিরক্ত করতেছে। এটা জিগার দেওয়ার কি হইল? হ্যাঁ, এটা জিগার। আয় ছেলে, কি হয়েছে তোমার? এটা কি? একটা শব্দ যেন না হয়, দয়া করে। উনি উঠছে ভালো হয়েছে, তাইলে বোঝা গেল উঠা যাবে না। এটা উনি উঠাতে না বলা গেছে না, এটা আমার বলার দরকার ছিল না। এই উনি উঠলে যেই অবস্থা হইব, আপনি উঠলেও সেই অবস্থায় হইব। এটা যাওয়ানের জায়গা না।
আর এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হইব। আপনারা থাকতে হাতে উঠে কেমনে যাতা দিয়ে হতাই লেবেন, আল্লাহ যা করা পরে এটা যাও ওই বইটা নিয়ে ট্রান্সফার করে বিএনপির সভাপতি বয় রাখছি, হ্যাঁ না অসুবিধা, বিচারের লেগে লোক এনে বয় রাখছি, অসুবিধা নেই। আল্লাহ যেন মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেব কো কামরুল কই, এই যে কামরুল সাহেব আছে। বিচার টের ফাইবা মাহফিলের পরে কি বিচার হইতে আছে, আমিন বলো, কথা বুঝেন নাই? মোবাইলগুলো নামান, মোবাইলগুলো নামান, শুধু আমার দিকে তাকাই থাকেন, সবাই পড়ে না আমিন, জোরে আরো জোরে। তাহলে আমি বলছিলাম খুব খেয়াল, হ্যাঁ মনোযোগ, যেই আবাদত আপনি করবেন এটার একটা রেজাল্ট আছে, সহজ হিসাব। আপনি ভাত খাইলে পেট ভরে, গোসল করলে শরীর পরিষ্কার হয়, কাপড় ধুইলে ময়লা দূর হয়, ঝাড়ু দিলে বাড়ির আঙ্গিনা পরিষ্কার হয়, রেত দিয়া ঘষলে মরিচা দূর হয়ে যায়। এমন একটা কাজ নাই পৃথিবীতে যেই কাজের রেজাল্ট নাই। তাইলে আমরা যে মুসলমান হইলাম, তা আমাদেরকে যেই কাজগুলো আল্লাহ দিছেন, এই কাজ করলে কি হবে আমাদের তো জানার অধিকার আছে, নাইলে আমরা করবো কেন? তা এক নম্বরে আল্লাহ কয় কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা। আচ্ছা আল্লাহ পড়ছি, পড়লে কি হবে? কয় তুফলিহুন, তোমরা হবা সফল কাম, তোমরা সার্থক, তোমরা সফল মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এখন প্রশ্ন হইল, ওই যে বলছিলাম সফল আমাদের দেশে কারে কয়? এক লোকের ছেলে আছে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা পুলিশের দারোগা, কয় যে তার জীবনটা সার্থক, ফলাডিরে মানুষ বানাইছে, কিন্তু ফলাগুলা নামাজ পড়ে না। আমি বললাম তার জীবনটা ব্যর্থ, ঠিক কিনা? কি হবে ওসি দিয়া, কি হবে টাকা দিয়া, কি হবে ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া? এখন বাপ যখন মারা গেছে, জানার সময় ইমাম সাহেব হুজুরের খোঁজা লাগে, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম হুজুর, মুহাদ্দিস হুজুর, মুফতি সাহেব হুজুর খুঁজা বাইর করা লাগে যে আব্বার জানাজা দেওয়া লাগবে। কেন? আপনি তো মুসলমান, আপনি পরিচয় দেন ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। তো আপনি মুসলমানের সন্তান, আপনি নিজেও মুসলমান, আব্বার জানাজাটাই দিতে পারলেন না, আপনি কিসের মুসলমান? কথা বুঝেন নাই আমার? আপনি পড়া কপাল। কয় যে হুজুর আমি তো হুজুর হই নাই, জানাজা পড়াইতে তো হুজুর হওয়া লাগবে না। জানাজা সবার উপরে ফরজে কিফায়া, ফরজ নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা, এটা হুজুরের উপরে যেরকম ফরজ, এটা মুজুরের উপরে ওই রকম ফরজ। এটা মুসলমান পরিচয় দিলেই নামাজ পড়া ফরজ। এটা মাদ্রাসার ছাত্রের জন্য ফরজ হয় নাই, পীর সাহেবের জন্য ফরজ হয় নাই, মুহতামিম হুজুরের জন্য ফরজ হয় নাই, নাজেমে তালিমাতের জন্য ফরজ হয় নাই। এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ ইমানদারের জন্যে, ঠিক কিনা? তো নামাজ পড়লে আপনি ইমানদার। তো নামাজ পড়া যেমন ফরজ, জানাজা পড়া ফরজে কিফায়া। তাইলে ইমাম সাহেব নামাজ পড়াইতে পারবো, জানাজা আপনি পারবেন না কেন? আজকে মসজিদের ইমাম নাই, তো না থাকলে নাই, আপনাদের ভিতরে মুসল্লিদের দাঁড়াই যাবেন যার কেরাত সহি আছে। আর যার কেরাত বলতে শব্দ কি? কেরাত সহি না হলে তো নামাজই হবে না। তাইলে যতজন মুসল্লি আছে সবার কেরাত সহি শুদ্ধ হওয়া লাগবে, ঠিক কিনা? আমরা এটারে কন্ট্রাক্টারি দিয়ে দিছি ফিরসা হুজুরে, এটা মাদ্রাসার হুজুরে, হুজুর আপনারা ইসলামটা চাইয়া রাখেন, আর আমরা রাজনীতিটা সমাজটা এই বাজারটা জানি আমরা চাইয়া রাখতে আসি। বাঘ হইছে, দলে দলে বাঘ হইছে। একতারা মসজিদ চাইয়া রাখবো, আরেকতারা রাজনীতি চাইয়া রাখবো, একতারা বাজার চাইয়া রাখবো, আরেকতারা মেল দরবার চাইয়া রাখবে না। মুসলমানের সন্তান, সে মন্ত্রী হবে, সে এমপি হবে, সে ইমাম মসজিদের ইমাম হবে, সে এলাকার সর্দার হবে, সেই হবে এলাকার দায়িত্বশীল ব্যক্তি, ঠিক কিনা বল? আমরা ভাগ করলো কে? ভাগ করছে শয়তান, ভাগ করছে নাফরমান, যে তোমরা এটি বুঝদা না, ইসলামটা হুজুরে দিয়া লাও। এখন হুজুরে ইসলাম দিছে, এবার রাজনীতি লই আছে। এর লাগিয়া হুজুরের ইসলামের ভিতরে শান্তি আছে, রাজনীতির ভিতরে শান্তি নাই, কারণ সেখানে ইসলাম নাই, ঠিক কিনা? যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে। মসজিদের ভিতরে এতগুলা লোক দাঁড়ায়, হ্যাঁ, কেউ কোন লাগে না, খালি ইমাম সাহেব একবার করে সোজা হইয়া দাঁড়ান।
অথবা কয় কাতার সোজা করেন। সবাই সোজা হইয়া দাঁড়াইতেছে। ইমাম সাহেব যখন কেরাত পড়ে সব চুপ করে বইয়া দাঁড়াই রইছে। ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, সবাই রুকুতে চলে গেছে। ইমাম সাহেব বলছে সামি আল্লাহু লিমান হামিদা, সবাই দাঁড়াই গেছে। মন্ত্রী সাহেব এই কথা কয় না, আমি কি ইমামের চাকর নাকি? এবার সলিমুদ্দি কলিমুদ্দি এবার ভাত আনলে একবেলা ভাত রান্না করলে আরেক বেলার ভাতের খবর নাই, কি বুঝে এবার কইব আল্লাহ আকবার, আমি বিয়ে হইয়া যাই জ্ঞান, আমি কি এই মানুষ নাকি? এই কথা মন্ত্রী বলার অধিকার বললে নামাজ হবে। তাহলে দেখছেন নি, ইসলাম মানার কারণে মসজিদের ভিতরে 4 রাকাত নামাজ হয়, 2 রাকাত নামাজ হয়, সবাই মিল্লা নামাজ পড়ে, একটা শব্দ নাই, একটা আওয়াজ নাই, একটা আগে পড়ে নাই। আর এই মানুষটি যখন রাজনীতির মিছিলও যায়, মিটিংও যায়, বোয়া লইয়া চেয়ার আনছিল ভাড়া, এটিরে তুষ করে আলাইছে ফিটাফিটি করে। কিরে বানাইয়া কইলাম না হাসা কথা? তো মসজিদে দিয়ে ত্রিলুক একটা ফ্যাস লাগলো না? মিটিংয়ের ভিতরে ফ্যাস লাগলো কে? সেখানে ইসলাম নাই, মসজিদে ইসলাম আছে। মুসলমান মন দিয়ে শুনো, যেখানে ইসলাম থাকবে সেখানেই শান্তি থাকবে। তুমি যদি সেই মিটিংয়ের ভিতরও ইসলাম মানো, তাইলে সেই মিটিংয়ের ভিতরও আল্লাহ শান্তি দান করে দেবেন, ঠিক কিনা? সহজ। মুরব্বী একজন বসছে, তার কি পদ পদবি দরকার কি? তার উড়াইয়া যখন আপনি বইতেন যাবেন তখন তো ফেসটা লাগবো, ঠিক কিনা কন? আমরা যেমন এমনি যেমনি বসে আছি, তো এরকম সব জায়গায় যদি আমরা একটু ইসলামটা মানতে পারতাম, একটু চর্চা করতে পারতাম, একটু প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারতাম, তাইলে আমাদের দিনটা অনেক ভালো যেত। আমরা মানি না বলে আমরা পারি না। আমরা সফলতার স্বার্থ সফলতা খুঁজি চাকরির ভিতরে, সফলতা খুঁজি এবার আর কয় ফুট কি চাকরি করে, কয় টাকা বেতন পায়, এবার আর বাড়ি আসেনি, এবার আর গাড়ি আসেনি। আপনি এনা কোন গাড়ি দিয়া, আপনি এনা কোন বাড়ি দিয়া, আপনি এনা কোন সন্তান দিয়া, এবার আর বউ সুন্দর দিয়া আপনি মনে করেন জীবনটা সার্থক। আল্লাহ কয় না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। এটা রিক্সাওয়ালা হইতে পারে, এটা মজুর হইতে পারে, এটা টয়লেট ক্লিনার হতে পারে, টয়লেট পরিষ্কার করে, লেবার এই একেবারে মেথর মুসি বৈশা বৈশা জুতা শিলায়, তার মর্যাদা। আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি ফির সাপ, আপনি লাট সাপ, আপনি ভুইয়া, আপনি চৌধুরী, আপনি সরকার, আপনি খনকার, আপনি পেশকার, আপনি স্বর্ণকার, আপনি দফাদার, আপনি চকিদার, আপনি কন্ট্রাক্টর, সকল কিছুর ঊর্ধ্বে গিয়া তার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, সে যদি মুচি হয়, ডেলি লেবার হয়, বদুল্লা হয়, রিক্সাওয়ালা হয়, তার মর্যাদা ওই কোটিপতির চাইতে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যদি কলিজাতে আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি যাচাই করেন টাকা দিয়া পয়সা দিয়া, আল্লাহ যাচাই করে আল্লাহর ভয় দিয়া। এই রমজান আমরা কই শেষ শেষ শেষ, আরে না, রমজান হলো ট্রেনিং পিরিয়ড, আসল সময় শুরু, ঠিক কিনা কর? রমজান কি শেষ না শুরু? শুরু। রমজান যেই উদ্দেশ্যে দিছিল, এই উদ্দেশ্যের ট্রেনিংয়ে না আমরা নিছি, কাম তো এত দিনে না শুরু হয়েছে। সারদার ট্রেনিংও গেছে, পুলিশও চাকরি হয়েছে, তারে সারদার ট্রেনিংও নিছে, তার কি চাকরি শেষ? আমার কথা কথা, তার চাকরি শেষ? তার চাকরি মাত্র শুরু, তার চাকরি শুরু হইব থানা তাইয়া। তো এতদিন ট্রেনিংয়ে না নিছে, রমজান মাসের ট্রেনিং পিরিয়ড, আপনি 1 মাস ট্রেনিং দিচ্ছেন। কি ট্রেনিং দিচ্ছেন? আপনি সেহেরির সময় খুব খেয়াল করেন, হ্যাঁ, আপনার সারা জীবনের অভ্যাস হইল আপনি ভাত খাইয়া সেটা গোস্ত দিয়া খান, আর মাছ দিয়া খান, মুরগি দিয়া খান, আর ডাল দিয়া খান, লাস্টে দিয়া দুধ দিয়া, খেজুরের গুড় দিয়া, কলা দিয়া, কষালন দিয়া দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন। এরকম আসেনি অনেকের অভ্যাস? তা আমরা এইটা না ওইলে থাকলে না খেলে নাই, ভাত খাওয়ানোর পরে, নাস্তা খাওয়ানোর পরে একটা বিড়ি টান না দিলে যায় খাইছিল এটি বেরোয় বাড়ি হাইয়া পড়তো চাই। আমি এক মাহফিল একটারে কইছি, ও আজ সবাই ওয়াদা করেন আমরা কেউ বিড়ি খেতাম না এখন থেকে। হগল আর তুলছে, একবারে তুলছে না, লগের তা না, এখন তুলন লাগতো না, এটা এক মাহফিলের কথা কইতে আসি, হ্যাঁ এখন তুলন লাগতো না। তো সবাই হাত তুলছে, একবারে তুলে না, ফলাফেনে কইজোর এবার হাত তুলে না। আমি এবারে খেলা করা, তারপরে কেউ রিসে পরে আমি গেলাম কি হাত তুলেন দেখে রে, কই হুজুর ভাত না খাইয়া থাকতাম পারাম, বিড়ি না খাইয়া থাকতাম পারতাম।
ভাই এখন অভ্যাস কি এবার আর ভাত খাওয়ানোর পরে আগেলা যারা বংশাবলী মানুষ তারা অনেকে দই ফাতার অভ্যাস আছে। বেডিয়েতে গরবিতে ঠোলা আছে এরকম, এটার ভিতরে বেডিয়েতে রেগুলার দই ফাতে, এবারে দই দিয়া ভাত খাওয়ানো। আমি অনেক পুরান মানুষ দেখছি, অনেকে খেজুরের গুড় আইনা রাখে গরম, তারপরে কলার সরি আইনা লায়, তারপরে এটা একটা অভ্যাস। অনেক বেড়ায় সেহেরির সময় সব খানা শেষ হয়েছে পরে ঘড়ির ফালার চাইছে না চাইয়া কলা দিয়া দুধ দিয়া খেজুরের গুড় দিয়া মাখাইয়া ভাতগুলা যখন রেডি হয়েছে মাত্র নলাটা দিব। খেয়াল করেন সিহন কথা এদিকে, আহা এতক্ষণ ধরে ফলাফাইনটা থামাইলাম, মন বুড়া বেড়াইতে কথা কন শুধু। বাতরি মাইকা মাত্র নলাটা দিব। খেয়াল করেন এই বাতরা মাইকা না নলাটা দিব, আনতে 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 মুহের কাছে আনছে, মুখটার ভিতরে খালি দিব। এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাবধান ডাকিও, সাবধান সেহেরি খাওয়ার সময়। আবার আপনারা ফতুয়া দিবেন, এবার বলেন এই লোকটা যখন এই আওয়াজটা আসছে সাবধান সেহেরি খাওয়ার সময় শেষ, খাওয়া বন্ধ করেন, এই কথা বলার সাথে সাথে লোকমা কি উফরে যায় না নিচে যায়? এটা রেখো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আপনি সারা জীবনের অভ্যাস। রোজার ভিতরে খাইবো কারা, এটি আশমুরগারে খাওয়ান লাগবো, কিন্তু তারপরেও আপনি লোকমাটা দেন নাই, কারণ আপনি জানেন লোকমাটা দিলে রোজাটা আর। অসুহেলপুরের মুসলমান, রতনপুরের মুসলমান, কলামুড়ির মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, আপনি সব কিছু রেডি তারপরেও খাইলেন না, পিছনে কোনো পুলিশ নাই, পিছনে কেউ আপনাকে পিটাবে না, গ্রামের মিলে মুরব্বীরা মিলে কোনো জরিমানার ব্যবস্থা করে নাই, তারপরে আপনি খান নাই, কারণ আপনি বিশ্বাস করেন কেউ জানুক আর না জানুক, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন তিনি কে। সবাই একটু জোরে আল্লাহ বলতে পারলেন না, আপনি মুখে ভাবে বান্ধা রাখছেন কেন? সমস্যা কি আপনার? মুখ খুলেন, দাড়ি কামাইন না, মুখ খুললে রাখেন, মুখ বন্ধ করবেন কেন? আপনি মহিলারা পর্দা করেন, আপনি এখন পর্দা করতে নাইছেন গিতে ভেড়িতে উদা ভাই আডা বাড়াইছে পর্দা করতো। কারবার কারবার আমিন বলো। আরে ফলাবেন কথা কয় না আমিন। যখন যেটা বলতে বলে সভাপতি সাহেব আওয়াজ দিবেন জুড়ালু করে, আপনি ডিব্বা যেমন বই রয়েছেন গিটটা নেন, এবারটা মনে করছে এবার না কইলেও সারবো। আপনি কোন হুজুরের বিপদে পড়ছেন জানেন না তো, আপনি লইয়া পারবেন আওয়াজ দিয়া। হ্যাঁ আমিন বলো না, হইছে না, জুড়ে বলেন। হেবাটা কয় না, এগুল দিয়ে কোয়াইশ আছে, এগুল দিয়ে ডুম ফেটে গেছে গা, আবার হেগুল দিয়ে কোয়াইশ আর এগুল দিয়ে ডুম ধরে লাগবে, এটা করতে করতে তো রাইতে ফোয়াই যাবো গা। যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে দুই একজন না সবাই মিলে।